আপনাকে কি মারধর করে? ও মারধর করে, মারধর করে তো ভয়ে চুরে খাটের তলে হইয়া থাকি রাইতে আইলে। মানে সন্তানের ভয়ে আপনি খাটের নিচে লুকিয়ে থাকতে হয়? মা মশাই কামড় আমার মশাই কামড়ায় আমার দেখলো আর বেশি করে মানে দেখলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা আপনাদের সামনে এমন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি। মা নাম শুনলেই মানুষের কাছে এলো সবচেয়ে মধুর নাম, সবচেয়ে ভালোবাসার নাম। আর সেই মা কেন নিজের সন্তানকে তিনি আদালত থেকে মুক্তি নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পর আবার নতুন করে সেই সন্তানের যন্ত্রণায় সেই মা কতটা কষ্ট পেরে সেই সন্তানের একমাত্র সন্তানের নামে মামলা করে আবারও জেল হাজতে পাঠাতে চাচ্ছেন। চলুন দর্শক, আমরা কথা বলবো এই মা কেন তার নিজের সন্তানকে জেল হাজতে পাঠাতে চাচ্ছেন। চলুন দর্শক, আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা কেমন আছেন আপনি? আমি ভালো না বেশি। কি সমস্যা আমাদেরকে একটু বলবেন? যে আপনার যে সন্তানকে আপনি আদালত থেকে জামিনে বের করলেন, আবার সেই সন্তানকে আপনি আদালতে মামলা করে তাকে জেল হাজতে পাঠাতে চাচ্ছেন, একটু বলবেন? এই যে আমার দুরা মাইক জোর করে, আমার জিনিসপত্র চুরি করে নিয়ে বেচালায়, আবার আমার এই চাকু লয় লই আমার চাকুটা পার দেয়। আমি বয়ের চোটে খাটের তলে হইয়া থাকি। আমি অনেক কষ্টের বিদাসী, ছেলে অনেক খারাপ, নিশা পানি খাইয়া খারাপ হয়েছে গা। মানে আমি কিছু কইনি আমার দুরা মাইক জোর করে, এই লিগে আমি ঢুকাইয়া দিতেছি। আমি অনেক সহ্য করে আমি ঢুকাইতেছি, আমার আর কোনো বাঁচার উপায় নাই। এরকম করে কি করে আমার মারধর করে, অনেক কষ্টের মধ্যে আমি আছি। খালা, আপনার এই সন্তান থেকে কিছুদিন আগে তো আপনি জামিনে বের করেছেন। করছিলাম। মানে কি করছিল আপনার এই ছেলে? কেন সেই আদালত মানে জেল হাজতে গিয়েছিল? এই যে এরকম করছি মতন এই ঢুকাই দিছি। মানে কি করে সে? কি নেশা পানি করে? মানে আমি নিশা পানি করে না, এরকম করে কেলে চোখ মুখ লাল হইয়া আহে। টাকা না দিলে মারধর করে, টাকা না দিলে মারধর চাই। তারপর চাকু লেগেছে ঢুকা, আমি কামড় দিয়ে ছুটাইয়া এই যে আমার হ্যাঁ পোষ লাগছি, কামড় দিয়ে ছুটাইছি ওর হাতে। আমার হচ্ছে কুইদাই বারিন্দার মিদে গেছে মারবে। এটা কি আপনার সন্তান? আমার সন্তান না, সন্তান। আপনার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে এক মেয়ে। ছেলে বড়, মেয়ে ছোট, দুইজনে। দুজন? একমাত্র সন্তান, একটা পুত্র সন্তান। সেই পুত্র সন্তানের পোলা ছিল, আগে লেটের কাম করতো। সেই পোলা আমার এরম হয়ে লগা মিশা পানি খাই এইগুলি হয়েছে। ওনা আমার কথা শুন না, আমার দেখতেই পারে না। আমার আমি এই যে প্রধান মা 1 মাস আমি পলাই বেছি, পলাই বেছি। আমি ঠিক মতন বিয়ার নাইতের বাতও খেতে পারিনি এই পোলার দিকে। অনেক কয়েকদিন দিন মায়ের লোক এরকম করে আমার পায় না দিয়ে মায়ের লোক করে, মায়ের কুইদা যায় মারবে। খালা, এমন ঘটনা মানে যে জিনিসটা বেশি করছিল, আজকে মনে করেন সেই কারণে আপনি আদালতে আবার মামলা করে তারকে আবার জেল হাজতে পাঠাতে চাচ্ছেন। আমাকে একটু বলবেন খালা, আপনার তো সন্তান, আপনি পারলেন যে আবার তাকে জেল হাজতে দিতে? পারলাম, অনেক সহ্য করে আমি ঢুকাই দিছি। আমার কথা শোনে না, কিচ্ছু করে না, ওর মতো নিয়ে চলে। কিছুতে কিছু হইলে আমার দিন মারে। তো আমি এত কষ্ট কইরা সহ্য না কইরেই আমি ওরা ঢুকাই দিতেছি। আমার সন্তানের দরকার নেই বাবা। আমি অনেক করে চেষ্টা করছি ভালো করণের লেগে, ভালো হইতো না। ওর জীবন যাবে আমি বই। ওই নিশা পানি খায় ঘরে বিতায়, এইটা ভাঙ্গে এইটাই করে অনেক কিছু করে। এই লেগে আমি আদালতে মানে বিচারকের কাছে কি বলেছিলেন আপনি? আমি কইছি এই কথাই। কি বলছিলেন একটু বলেন তো? আদালত তো বলেছিল যে মানে আপনি আপনার নিজের একমাত্র পুত্র সন্তানকে কেন আপনি আবার মামলা করেছেন এবং কেন তাকে আবার জেল হাজতে পাঠাতে চাচ্ছেন? এই যে ঢুকাইছি, এই যে এরকম করে মাইজুট করে। আমার ইস্টেলার মধ্যে টেহা ছিল 10,000, এই টেহা ভাঙ্গা নিছে গা নিয়ে আমি আবার টেহা শেষ হয়ে গেলে আবার আহে, আবার মাইজুট করে টেহার লেগে। টেহা না দিলে এরকম করে, টেহা না দিলে ঘরে উৎপাত করে। আলা এই টেহা দিয়ে দিই মেয়ের কাছে, টেহা লিয়ে যাক। কালকে বাড়িছে আর সারা রাইতে আহে না, সারা রাইতে সকালে আয়া টেহা লিয়ে যাক। খালা, আপনি নিজের ঘরে কেন আপনি নিজে লুকিয়ে থাকেন খাটের নিচে? বয়ের চোটে, ছেলের বয়ের। কার ভয়ে? ছেলের বয়ের চোটে থাকি। ছেলে যে ভালো না, মারধর করে। খারাপ লাগে না যে নিজের সন্তানের ভয়ে নিজের মা ওই খাটের নিচে লুকিয়ে থাকতে হবে? কি করবো না, বয়ের চোটে আমি পলাই থাকি। আবার আন্দা দুন্দা মারে। আমার চাকু লিয়েছে ঢুকা, বারিন্দার মিদে গেছে চাকু লিয়ে আমার পেটের মধ্যে ঢুকাইব। পরে আমি না পাই না কামড় দিয়া, এই যে কামড় ছুটাইছি যে আমার হ্যাঁ না
মানে আপনার ছেলেকে আপনি কামড় দিচ্ছেন? হ্যাঁ চাকু নিছি কামড় দিয়ে আমার যে পারমারে পেটে নিতে হেললে গেলে আমার যে হাতের মধ্যে লাগছে রোজা মাইয়া দিন হাতের মধ্যে ছুটিটা পোষলাচ্ছি কামড় দিচ্ছি কামড় দিয়া তারপরে ছুটাইছি রাতের। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ এটা আমার মেয়ে। এই এক ছেলে এক মেয়ে আপনার? আমি ছেলে বড় মেয়ে ছোট। অনেক জ্বালানি দিয়েছি আরে দিবার পারলাম আমি রক্ষা আমি আরে দিবার পারলে আমার অনেক আশা। মানে সন্তানকে আপনি জেল হাজতে দিতে পারলে অনেক শান্তি আমি। মা হিসাবে যে আপনি কথাটা বলতেছেন কষ্ট হয় না? না আমার কষ্ট হয় না, আমার অনেক জ্বালা লাগছে। জ্বালাইতে জ্বালাইতে আমার কলজা জ্বালা লাগছে আর আমার ওর দিকে মায়া পৌঁছতে নাই। মায়া তুইটা আছে যে সন্তানের কি মারে মারে সেই সন্তানের লেগে কি আর মায়া মা তো কইরা যে 5 বছর পরে ছুটাই আনলাম আমি কি লেগে মা লেগে ওরা ছেড়ে লেগে আমি ছিলাম না বালার লেগে কেউ তো বালা থাকলো না। মানে 5 বছর জেল খাটলো? হ্যাঁ আবার এই আই এরকম করে। ওই সময় জেলে দিছিল কে? হ্যাঁ ওই সময় দিছিল আমার এরকম করতে আমার ভাইয়া দিছিল। আমার ভাইয়া ছিল চেয়ারম্যান, আমার ভাই করেছিল। আমার ভাই নেই, ভাই মায়ের কাছে ভাইয়া মরে আছে। 5 বছর পর যে ছেলেকে জামিনে বের করলেন, ছেলে কি ভালো হয়ে গেছে এটা বুঝতে পারলেন? কয়েকদিন আইছে মতন একটু ভালোই আছে, পরে আবার এরকম গেছে 2-3 দিন ভালো সুন্দর বালা বলা আসলে মনে করছে ভালো হয়ে যেত ও আবার এরকমই করে আগে আগে। এখন আপনার এই ছেলের কি শাস্তি চান আপনি? হ্যাঁ আপনার এই ছেলের কি শাস্তি চান আপনি? কি শান্তি চাই, মানে শাস্তি কি চান আপনি? ওই যে জেলখানার দিন শাস্তি আর কি। আর তো মানে জেলে থাকবে? জেলেই থাকুক যত জীবন বেঁচে যত জীবন বেঁচে থাকে জেলেই থাকুক। মানে যতদিন বেঁচে থাকবে ও জেলে থাকবে? হ্যাঁ, জেলেই থাকুক। মানে বেঁচে থাকবে, হ্যাঁ ভালো থাকবে। জেলে থাকলেই ভালো থাকে। মা সন্তানের কাছে ছেদ থাকার জন্য সেই সন্তানকে জেল ভালো যে জন্য মানে যদি রমজান মাসে আপনি ঠিক মতন রোজা করতে পারেন নাই, সেহারি খেতে পারেন নাই, সন্তানের ভয়ে খাটের নিচে লুকিয়ে থাকতে হইতো, আর সেই সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য এখন জেল হাজতে দিচ্ছে। হ্যাঁ কি করবো, রাস্তার মেয়েদের মানুষের দিকে মারে, মানুষের এইটা চুরি করে নেয়, এইটা চুরি করে দেয়, মানুষের তো মেয়ের হালাইবে মারার থেকে জেলখানা থাকুন। জেলখানা গেলে পয়সা মুলুক গইলা মুলুক ওইটাই বাবা, মানুষের তো মরণের দরকার নাই, জেলখানা মুলুক। জেলখানা মরে গেলে একবার লাশ পাঠাই দিও শেষ শান্তি। আর আমার আর নেই অনেক। ওই সময় ডেড বডি যদি আপনি হাতে পান মানতে পারবেন খালা? হ্যাঁ মানতে পারবেন, মন পারছে আমি আছে বাবা। আমার এইবার আইয়া যে আমার যেগুলি করতেছে আমার দেহ না আমার অবস্থা। খালা কি কি করছে একটুখানি বলবেন এক নজরে একটু, মানে কি করছিলেন? এই মানে যে যে করে মাইদর করে, ঠিক মতো খাইবার পারি না, ঠিক মতো ঘুমাইবার পারি না, আমার দেখতে পারে না, আমার দেখলে আর বেশি করে টাকা চাইবি, এত টাকা চাইবি, এত টাকা চাইবি, আমি এতটা করতে দিই নাই। আমার স্বামী পোলাকে, এই যে পোলাকটাই আগে লেটের কাম করতো, বালা ছিল, নিরম হয়েছে। আগে লেটের কাম করতো নারিন্দা, নিরম হয়েছে, খারাপ হয়েছে। আর কি করবো, আর কর কিছু নেই। দর্শক আপনারা শুনলেন, এমন একটি পরিস্থিতি, এমন একটা মানুষের জীবন হতে পারে যে একমাত্র পুত্র সন্তানকে বেঁচে থাকার জন্য, এক কথায় মানে মা সন্তানের হাত থেকে বাঁচার জন্য নিজের সন্তানকে জেল হাজতে পাঠাচ্ছেন। আবার আজকে মামলা হয়েছে, তার নামে ওয়ারেন্ট হয়েছে। খালা আপনার ছেলের নামে কি ওয়ারেন্ট হয়েছে? ওয়ারেন্ট হয়েছে, আজকে মামলা করলেন, আজকে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে তার বিরুদ্ধে। মানে একটা মা চাইলে নিজে যখন শাসন করতে অক্ষম হয় তখন আইন আদালতের মাধ্যমে সেই সন্তানকে শায়েস্তা করা যায়।